তো যখন জেলের যে প্লেট আছে মানে ওই যে কয়েদির যে প্লেটটা থাকে, যখন ওই প্লেটটার মধ্যে একটু ডাল একটু সবজি, যাও সবজি মনে করেন অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, মানে আমার দিকে চায়া রয়েছে যে ভাই খাও। তো যখন ওইটা দেখছি আমার চোখটা পানি আয় পড়ছে, লগে লগে মার ওই কথাটা মনে পড়ছে যে ঠিক আছে যেদিন মায় থাকুম না ওদিনকে বুঝবা যে খাওয়ার কষ্ট কারে কয়। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়াজ ওঠা শিরোনামে একটি গান গেয়ে সাড়া ফেলেছিলেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। এক পর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত 25 জুলাই হান্নানকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কারাগারে থাকার দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন এই গায়ক। দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেলের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে এই গায়ক বলেন, একদম শুক্রবার দিন আমাকে কোর্টে চালান করা হয়েছিল। প্রায় 6:30টার মধ্যে আমি জেলের ভেতরে, রাতের খাবারটা জেলের ভেতরে খেয়েছিলাম। জেলের খাবার প্রসঙ্গে এই র্যাপার বলেন, যখন কয়েদির প্লেটটা দেখি আমার চোখ দিয়ে পানি এসে পড়ে। যখন প্লেটটা দেয়া হয় সেটা এসে থামেও আমার পায়ের সামনে। প্লেটের মধ্যে সবজি অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। ওটা দেখা মাত্রই মায়ের ওই কথাটা মনে পড়ে। এক সময় মা বলতো, যেদিন আমি থাকবো না সেদিন বুঝবা খাওয়ার কষ্ট। তখন এক ছোট ভাই পেছন থেকে এসে বলে, ভাই খান খান, জানি আপনাদের সঙ্গে কি হয়েছে, এখন কি করবেন, খাওয়ার সঙ্গে তো রাগ নেই, খেয়ে বাঁচতে তো হবে। ভয়াবহ অভিজ্ঞতা প্রসঙ্গে র্যাপার আরো বলেন, একটি গাড়ির মধ্যে আমরা প্রায় 87 জন ছিলাম। সবাই সেম মামলায় নির্দোষ ছিলাম। আর তারা তো জানে না আমি কে, আমি মিউজিশিয়ান। আমি ভাবছি কি করলাম আমি, কি হলো আমার সঙ্গে, কি এমন করলাম। জেলে কতদিন ছিলেন এই প্রশ্নের জবাবে হান্নান বলেন, জেলে ছিলাম অলমোস্ট 14 দিন, কারণ থানায় ছিলাম 2 দিন। বৃহস্পতিবার থাকি, শুক্রবারের পর হাফ বেলায় ট্রান্সফার করা হয়। বারুদের মতো র্যাপ গান আওয়াজ উঠা গিয়ে আলোচিত নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হান্নান হোসাইন গ্রেপ্তার হয়েছিলেন। থানায় 2 দিন সহ 14 দিন ছিলেন কারাগারে।